তুই বলি ল্যাংচা খাবি? বাপরে 6টা কার জন্য নিয়েছিস? আমি 6টা 6 দিনে খাই। আমি বললাম যে একজন বড় আছে আর দুটো এক্সট্রা দিয়ে দাও। হ্যাঁ দুটো কেন আরো দুটো দিচ্ছি। হ্যাঁ দুটো লাগবে পুরো অ্যাক্টিং করে দেখালো। আমরা কোথায় যাচ্ছি বটে? আমরা জানি না, এখানে চেন্নাই এক্সপ্রেসের মতন সিঁড়ি আছে এক জায়গায়। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক তো বিয়ে বাড়ির ব্লগ হলো, শপিং ব্লগ হলো, তারপর পুজোর ব্লগ হলো। এবার একটু বাইরে কোথাও যাওয়া যাক, কারণ সেই দার্জিলিংয়ের পরে আই থিঙ্ক আর কোনো এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগ আসেনি। ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলতে আমি যাচ্ছি আজকে ঘুরতে। আর থাম্বনেল দেখে হয়তো একটু আইডিয়া করতেই পেরেছো যে কোথায় যাচ্ছি আমরা আজকে ঘুরতে। তোমাদেরকে বলেই দিই, কারণ কি অত সাসপেন্স রাখার দরকার নেই। যাচ্ছি আমরা পুরুলিয়া, আর আজকে রাত্রি 10টার সময় আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে। প্রায় আমরা 26 জন মিলে একসঙ্গে প্ল্যান করেছি। 26-27 জন এরকম হবে, 26-27 জন মতন আমরা সবাই প্ল্যান করে একসঙ্গে এই ট্যুরটা করছি। আর মোটামুটি অনেক কিছু প্ল্যানস রয়েছে নেক্সট 2-3 দিনের জন্য। তো সব কিছুই তোমরা এই ব্লগে দেখতে পাবে। আর পুরুলিয়াটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আর আমার মায়ের উদ্যোগেই বিশেষ করে যাওয়া হচ্ছে, কারণ আমি না সবসময় পাহাড়টাকে বেশি প্রেফার করি। তো মা আমাকে বলে যে চল পুরুলিয়া চল, ওখানেও পাহাড়। যদিও আমার ওই পাহাড়টা ঠিক পাহাড় মনে হয় না, পাহাড় বলতে কি পাহাড় সেটা তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো, বাট তাও পুরুলিয়াটা খুব ভালো একটা জায়গা। মার এতবার বলার পরে আমি ইউটিউব ঘাটলাম, একটু গুগল ঘাটলাম, সবকিছু ঘেটে মোটামুটি আমারও একটু মনে হলো না যাওয়া উচিত, জায়গাটায় বেশ ভালোই, একটা ছোটোখাটো উইকেন্ড ট্যুরের জন্য খুব ভালো। তো ওই পুরুলিয়াটাই আমি পুরো কভার করব আজকের এই ব্লগটা। আজকের না, এখন থেকে পরপর 3 দিনের। তো পুরোটাই কতগুলো পার্টে হবে জানি না, তোমরা জাস্ট সাথে থাকো আর দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন প্রায় বাজে 9টা, আমরা 10টার দিকে এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। তো বাকিটা ওখানে গিয়ে দেখা হবে। যেরকম কথা ছিল সেরকম কথা অনুযায়ী একদম ঠিকঠাক টাইমে বেরিয়ে গেছি। আর এদিকে ট্রলি ব্যাগটা আমার হাতে রয়েছে, একটু খড়খড় আওয়াজ তোমরা পেতে পারো। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, যেটা হলো আমাদের সঙ্গে একজন নতুন সদস্য যাচ্ছে ঘুরতে। তাকে কি হয়েছে? ইয়েস, দাঁড়া, কোথায় ও, কোথায়? যাকে দেখানোর জন্য আমি আসলাম, ভিডিওটা অন করলাম, ওই দেখো জামা টামা পরে একদম রেডি। এসে গেছে আমাদের গাড়ি। মাম্মা চলো চলো চলো, আমরা গাড়িতে উঠি, চলো। এটা ওনার জুতো, চলো তুমি চলো, আমরা যাই, গাড়িতে উঠবো। ওই দেখো বুঝে গেছে, চলো গাড়িতে উঠবো। চলো, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। কে ঘুমাবে? হ্যাঁ সে তো ঘুমাবে, তুমি না ঘুমালেই হলো। কোথায় সুজি? কই? এদিকে আমাদের উনো রাউন্ড শুরু হয়ে গেছে, পিছনে বসে গাড়ির পিছনে। তোরা মারপিট করে এক জায়গায় বসেছি। এবার আমি দিইনি, দাঁড়া আমাকে দিতে দে, তারপরে স্কিপ দে। প্রায় 1টা মতন বাজে, আর সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমরা এরকম বারবন বিস্কুট আর এদিকে একটা চিপস বার করে বলেছি, এবার আমরা খাবো। তাই আমরা এখন চলে এসেছি বর্ধমানে, সবাই এখন নামছে এখানে। বাজে এখন 2:01। আর এদিকে বর্ধমানে আমি দাঁড়িয়েছি হচ্ছে আদি ল্যাংচা ভুবন। এটা আবার কি? তোর আবার এত ঠান্ডা লাগলো কি করতে? বাড়াবাড়ি হয়ে গেছে এটা, সে এতটাই ঠান্ডা না। কি হয়েছে? আমাকে দেখো কি অবস্থা, সে আর বেশি ঠান্ডা লাগছে। এই সৃষ্টিকে দেখো, একই অবস্থা আমাদের। কি ওর ঠান্ডা লাগছে, আমার না। মারপিট করো মারপিট করো মারপিট করো। আমাকে দাও, আমাকে দাও।
তুই তো বলি কি খাবি? ল্যাংচা। তুই বলি ল্যাংচা খাবি? কালো একটা কেমন আমি একটা প্যারা নিয়েছি আর এদিকে আমার মা নিয়েছে হচ্ছে সীতাভোগ আর এদিকে ঝালমুড়ি রাত্রি 2:30টার সময়। 2:30টার সময় মিষ্টি খাওয়া যায়, ঝালমুড়ি খাওয়া যায়। ভিডিও মা তুই ঘুমিয়ে নিয়েছিস তো? এখন বাজে 3:56। এখনো আমরা জেগে আছি, পুরো গাড়ি শুদ্ধ সবাই ঘুমাচ্ছে, আমি আর সৃষ্টি শুধু জেগে। একটু দাঁড়াও, দেখাচ্ছি নিজের মুখটা। আমরা মনে হচ্ছে যে সারা রাত্রি আমরা সার্ভিস দেবো, ঠিক আছে? কালকে সকালে কি আমরা ঘুমাবো। এদিকে এখন বাজে প্রায় 5টা, আমরা দাঁড়িয়েছি আবার একটা জায়গায়, কোথায় দাঁড়িয়েছি জানি না, মোটামুটি ওইখানে লেখা আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর এদিকে টিকটিকিটা ঘুরছে। এদিকে আমাদের আরেক টিকটিকি কোথায় গাড়ির মধ্যে? ও তো ঘুমাতেই পারছে না। আমি আর বউ সারা রাত্রি জেগে। তোকে কে মাথা দিব্যি দেয় ঘুমানোর জন্য আমাকে একটু বলতো। এই আর একজন। রাস্তাটা কতটা উপর দিকে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে। কোথায় পাহাড়? সামনে ভোর হলে বোঝা যাবে। প্রায় ভোর হয়ে এসছে একদম। ওই যে সামনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় গাইস, পাহাড়। আমার মায়ের দাবি হচ্ছে, মায়ের দাবি এগুলো নিয়ে যেতে হবে। এগুলো কি না, আজে বাজে জিনিস। এটা হচ্ছে কলকে ফুল বলে তো এটাকে? হ্যাঁ মেবি। কি আরে ওইটা, এগুলো কি বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস। আমরা এখন পলাশ ডুংরি ক্রস করে পাহাড়ে উঠছি গাইস। আর এখানে প্রচুর পলাশ গাছ, কিন্তু কিছু পলাশ গাছে ফুল হয়েছে। এই যে এটা যেরকম কিছু কিছু আছে, দেখা যাচ্ছে না। ওইদিকে দেখো আমার মা চলে গেছে পলাশ ফুল কুড়োতে। ওয়াও, সবাই পলাশ ফুল কুড়াচ্ছে। সুজি কোথায় গেল? সুজি ওই দিকটায় রয়েছে। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। সবাই পলাশ ফুল কুড়িয়ে নিয়ে চলে গেছে। আমি একটাই পেয়েছি, এই একটাই নি। আর এখানে আর একটা রয়েছে, দুটো, এই একটা, তিনটে। দেখ না, আমার মাকে দেখ রিসার্চ করছে কোনটা শিউলি, কোনটা কোথায়। আমার রিসার্চ করা শেষ হলো তোমার? সর্ষে গাছ ঠিক হলো মা, ওটা সর্ষে গাছ। আমি অনেকক্ষণ আগেই বলে দিয়েছি এই কথাটা। কি বলেছি? হয়ে গেছে আন্টির গাছ গাছালি নিয়ে শুরু। হ্যাঁ দেখ না, চারজনের কোনটা আছে? চারজনের কানা উঁচু থালা দিয়েছে। আমাদের ওয়েটার দিদি এসে গেছে। কানা উঁচু থালা। মাইকে অনুভবদার, এটা তোর চারটা অনুভবদার, ছটা। হ্যাঁ আমি খাবো না ছটা। বাপরে, ছটা কার জন্য নিয়েছিস? আমি ছটা 6 দিনে খাই। আমি তো আমি বললাম যে একজন বড় আছে আর দুটো এক্সট্রা দিয়ে দাও। হ্যাঁ দুটো কেন, আরো দুটো দিচ্ছি। হ্যাঁ আর দুটো লাগবে না, সেটাই দাও। পুরো অ্যাক্টিং করে দেখালো। কি করেছে? তোকে আনতে কে বললো খাবারটা? আমরা তো গিয়ে খাবো ভাবছিলাম। ওখানে জায়গা নেই, এমনিও বসতে পারতো না, অমনিও বসতে পারতো। তাহলে এখানেই বসে খাবো। তোর খাওয়া হয়ে গেছে? আমার হয়ে গেছে। ল্যাংচা কেন এনেছে? দেখ না ল্যাংচা সাইজ। ওরে ল্যাংচা, ওরে আমারটা কই? এই যে লুকিয়ে গেছে লুচির চটা ল্যাংচাটা। এত আমি লুচি খাবো না কিন্তু, সে তুইও খা এখান থেকে। আয়। সারা রাত্রি না ঘুমিয়ে
এখন এসেই জাস্ট ব্রেকফাস্টটা করে স্নান করে চুল টুল একটু ঠিক করে ড্রেস পরে বেরিয়ে গেছি, কারণ আশেপাশে কোন আজকে সাইট সিন হবে তাই জন্য। তো ভাবলাম ঠিক আছে, ঘুম তো হতেই থাকবে, বাড়িতে ঘুমিয়ে নেবো 2 দিন পরপর টানা। তো চলো এখন বেরোনো যাক, যাই না কোথায় সাইট সিনে যাবো সব বাবা জানে। তো এখন যেখানে যেখানে যাবো তোমাদেরকে দেখাতে থাকবো। এই যে কি অবস্থা পাহাড়ে, কুকুবুড়ু কি কুকুবুড়ু হিল গাড়ি তো সব পাহাড় ওঠা নামা। আমরা কোথায় যাচ্ছি বটে, হ্যাঁ আমরা জানি না। এখানে চেন্নাই এক্সপ্রেসের মতন সিঁড়ি আছে এক দাদা, 100টা সিঁড়ি ক্রস করলে আমরা কিছু না কি এটা বুড়ু বললো লাস্টে। এটা কি ওই পাহাড়ের মাথায় উঠবো? মাথা বুড়ু এটার নাম বলো। তুমি করো না, তোমার এত শখ, তুমি করো। তুমি তো দোলনায় দুলছো, তুমি কত কিছু করছো। আমি চলে যাচ্ছি উপরে। ও মা, আমি উপরে গেলাম। হ্যাঁ আমি যাবো। আমি হাঁপিয়ে গেছি। মেন্টস দিন দেখি একটা মেন্টস ধর ক্যামেরাটা ধর। এইটার উপর দাঁড়াবো। না দাও না এ কি না, আমি তো চেঁচাতে আসি সব এসছে ব্লগে নিচ থেকে যাচ্ছি। হ্যাঁ হাঁপিয়ে গেছি। আমরা অলরেডি 100টা সিঁড়ি তো ক্রস করে গেছি। হ্যাঁ নামার সময় গুনবো, মনে করিস তো। আমরা উঠেই যাচ্ছিলাম বাট এখন সন্ধান পেয়েছি যেখানে বাবা আছে, কারণ লেখা আছে জয় বাবা মাথাবুড়ু ঠাকুর। তো চলো আমরা মাথাবুড়ু ঠাকুরের কাছে যাই না গিয়ে পৌঁছাতে পারবো কিনা, কারণ অলরেডি আমরা প্রায় 1000টা মনের সিঁড়ি ক্রস করে ফেলেছি। মরেছে এখানে তো সিঁড়ি শেষ মনে হচ্ছে। এবার কি করবি? চ তুই কি করবি? এটাতে কষ্ট কম হচ্ছে, সিঁড়িতে কষ্ট বেশি হচ্ছিল। দিদি দেখে বল। রাস্তাটা তাও এমনি ভালো। হ্যাঁ তোদের মানে এক্সপেরিয়েন্সটা কেমন বল? হরিবেল না, হরিবেল না, পুরুলিয়াটা হরিবেল, এইটুকুই ভালো লাগছে। না মানে পুরুলিয়া তো সবাই আমরা ঢুকলাম, দাঁড়া আগে আমরা ব্যাপারটাকে একটু এক্সপ্লোর করি। হ্যাঁ কি হবে? হ্যাঁ এখানে ক্যামেরায় ভালো ছবি আসবে। আমরা কতটা এসছি এটা জাস্ট বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে মানে ক্যামেরায় মনে হচ্ছে সোজা, বাট ওই জায়গাটা একদম ওই জায়গাটা একদম নিচু। ও এই মরেছে। এই আবার কেমন রাস্তা আসলো? ওই মানে 3-4 রকমের রাস্তা, ওই অবধি পাথর ছিল, এবার একদম মানে সেই হ্যাঁ মানে কি বলবো গুঁড়ো পাথরের। এই ওরা অনেক উপরে উঠে গেছে নাকি? ওরা হারিয়ে গেল, গড়িয়ে গেল, কোথায় গেল কোথায় ওরা? এত উপরে আমরা প্রায় আকাশের কাছে চলে এসেছি। কি মনে হচ্ছে পাবি? কাঞ্চনজঙ্ঘা কেন? এখান থেকে মনে হচ্ছে পুরো পৃথিবী দেখা যাবে একটা রাউন্ড। হ্যাঁ এখানে একটু কষ্ট হবে। ইটটা ভালো ছিল, পাথরটা ওই দেখ মানে বোন যায় যাক আস্তে আস্তে। এই পাথরটাকে বসিয়ে দিয়ে যায় যাতে পরে কেউ আসলে বাবার অন্য দর্শন পায়। এই পাথরটাকে তোমরা সবাই পুজো করো এসে। মাগো